আসসালামু আলাইকুম। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ছিল যে আমি প্রধানমন্ত্রী হিসাবে 2018 সালে কোটা তো আমিই বাতিল করে দিয়েছি। ফলে ছাত্র যে দাবি, এই দাবিটা তো আমিই মেনে নিয়েছি 2018 সালে। তাহলে আবার নতুন করে কিসের আন্দোলন? আলটিমেটলি কি হবে? গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন। এবার জয় বাংলাকে জয় বাংলা করতে গিয়ে না জয় বাংলা আপনাদেরকে জয় বাংলা করে দেয়। আমি তো শেখ হাসিনার রাজটিকে আবার দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার ফুটফুরে দিন আসতেছে। আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আবার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে। আবার না হেলিকপ্টার পাঠায় দিয়ে আমরা নিয়ে আসি, বুঝছেন না? আমি রাষ্ট্রিকা দেখতে পাচ্ছি আমি, বুঝছেন না? কারণ যত কেওয়াস হবে এখন, যত ঝামেলা হবে, বাংলাদেশের যত অশান্তি হবে, যত বিশৃঙ্খল হবে, সবকিছু শেখ হাসিনার ফেভারে যাবে। প্রতিটা পদক্ষেপ শেখ হাসিনার ফেভারে যাবে। এটা শুনতে খারাপ লাগতে পারে আপনাদের অনেকে, আমাকে গালি দিতে পারেন আপনারা, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মুহূর্ত আজকে শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। এই যে ব্যর্থতা, এই যে ডিলে, এই যে ছাত্রদের প্রতি আপনি করলেন না, এই যে গতকালকে আপনি ভিজিট করলেন না, এই যে আপনার ডক্টর ইউনূস সাহেব তার অফিস থেকে বেরিয়ে আসলেন না, মানুষ কার সঙ্গে তুলনা করবে? শেখ হাসিনার সঙ্গে। বলবে শেখ হাসিনা হলে যেটা করতো, শেখ হাসিনা হলে যেটা করতো। তার মানে এভরিথিং গোয়িং ইন ফেভার অফ শেখ হাসিনা। শেখ হাসিনা পক্ষে যাচ্ছে। এখন যেটা হয়তো আগামী নভেম্বর ডিসেম্বরে হইতো, এটা আপনি জুলাই মাসে নিয়ে আসলেন। আমি তো বলছি যে 5ই আগস্টের পরে কি হবে আমি জানি না, এটা তো বুঝে যাচ্ছে এখন কি হবে, আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। 5ই আগস্টে আপনি কি বলবেন যে জুলাই সনদ হলো না, তার কি করবেন? ব্যারান্ডা বাজবেন এই কথা বললা? বাইরের না রাস্তায় দেখি জুলাই আগস্টে বলে বলেন, কে যে কারে পিটায় দেখেন না, কি মাইল লাগে দেখেন না, গুড় মাইল লাগবে। আগস্ট মাস তো বাংলাদেশে এমনি রক্তাক্ত মাস, রক্তের মাস, কি যে গুড় লাগবে দেখেন। এই গুড়ের মধ্যে যে কি আসে তার মধ্যে দেখেন না কি হয়। সবই তো যাচ্ছে শেখ হাসিনার ফেভারে ভাই। তা আপনাদের ইচ্ছা করে শেখ হাসিনাকে আবার নিয়ে আসতেছি সিনে, এগুলো কেন করতেছি আমরা? এটা বোঝা উচিত ছিল না? আপনি তারেক রহমানকে মানবেন না, তারও আঙ্গুলি মারবেন। আপনি ওই জামাতের আমির কেন গেল হাসপাতালে, এইটা নিয়েও আঙ্গুলি মারবেন প্রথম আলো, আঙ্গুলি মারবে ডেলি স্টার। বলেন, জামাতের লোক গেল খারাপ, বিএনপির লোক গেল খারাপ, আর ওই শালার পুতেরা যারা উপদেষ্টা হয়ে বসে আছে তারাও করতে বেরোবে না। তাহলে কিভাবে চালাবেন দেশ? কিভাবে করবেন? রাজনীতিবিদরা পারে না, তারা যেতে পারবে না, তাদের যাওয়া নিষেধ। আর এই এই ক্ষুধার খাসিগুলা ঘরে বসে রয়েছে, বাইরে আসে না, সংস্কার ঘটতে পারে না, সংস্কার করে বেড়াচ্ছে, তারাও আসবে না, এদের চোখে দেখে না। তার দেশটা চলবে কিভাবে? চালাবেটা কে? রাস্তায় টেম্পুতে চাঁদা দিতে হয়, বাজারে চাঁদা দিতে হয়, দোকানে চাঁদা দিতে হয়, পুলিশ নাই, প্রশাসন নাই, ছাত্ররা চালায়, পুলাপান্ডা চালায় প্রশাসনকে। এক একজন ডিসি এক একটা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে বসে রয়েছে দখল করে নিয়ে। তাহলে কে দিল, কোন পরীক্ষা পাশ করলো, ডিসি পুলে কবে আসলো, কে, তাহলে কিসের জন্য, কি কারণে এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে? আমাদেরকে কেন এগুলো বলাচ্ছেন? আমাদের আমাদের তো আপনি আর কি করবেন না, মেরে ফেলবেন তো, ছাত্রদের উড়াই দিতে পারবেন, মব জাস্টিসে ফেলাই দিতে পারবেন। কিন্তু আজকে যে আপনি বললেন সচিবালয়ের সামনে, ছেলেরা কেন যাবে সচিবালয়ে? এই ছেলে সচিবালয় না গিয়ে যদি, আপনার পদত্যাগ যদি সচিবালয় না গিয়ে যদি ফার্মের দিকে আসতো, তাহলে আপনি টিকে থাকতে পারতেন? এই ঘেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা ঘেরাও হয়, যদি প্রধান উপদেষ্টা দপ্তরে ঘেরাও হয়, তখন আপনি কোথায় যাবেন? আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য? আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন। শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেন নিলেন? কেন আপনার উপদেষ্টা আজকে গিয়ে ভিজিট করতে হবে? কেন আপনি যে সমস্ত ডাক্তাররা, অনেক ভালো ভালো ডাক্তার আছে, সামন্তলালের কথা হচ্ছে, সামন্তলাল বাদ দেন, দরকার নেই, ফেলাই দেন তারে। তার বিকল্প ডাক্তার কারা করতেছে, তাদের কি সামনে নিয়ে আসেন না কেন? ওই ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি, আমরা এই করতেছি, আমরা সেই করতেছি। কেন ডাক্তাররা কথা বলে না?
অনেক বলতেছেন, অনেক আমাদের টক শোতে অনেকে বলতেছেন, অনেকের যে কন্টেন্ট মেকাররা বলতেছেন যে অনেক ভালো বড় ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে, তার চেয়ে ভালো চিকিৎসা দিতে পারে। তার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা দেখেন না। আপনি কয়টা রোগীকে হেলিকপ্টারে করে আপনি এই বার্ন ইউনিটে নিয়ে গেছেন? বলেন আপনাদের সিরিয়াসনেস, তাহলে বুঝি আমরা যে আপনার কত সিরিয়াস ছিলেন। আপনি একটা হেলিড্রপও দিতেন, দুইটা দিতেন, আমরা বুঝতে পারতাম যে আপনারা সিরিয়াস। আর আজকাল তো এমন না, রাত্রি হেলিকপ্টার চলে। আর একটার সময় ঘটনা ঘটেছে, 5টার মধ্যে ছেলেগুলা লাশ, আহত নিহতদেরকে ইভাকুয়েট করতে পারলেন না কেন? এখন দোষ দিচ্ছেন মানুষের, জনগণ কেন এখানে গেছে। মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের। মানুষ না গেলে তো আপনার ঘরে ঘুমাইতেন। মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন? রাজনৈতিক দলগুলো ঝাঁপায় না পড়লে তো আপনার ঘুমাইতেন নাকে তেল দিয়া, একটা স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দিতেন। এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্যের ফোর্স করে শিক্ষা সচিবকে রিজাইন করাইছে, কারণ শিক্ষা সচিব নাকি ওই পরীক্ষা, আজকের পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই। তাহলে বলেন, শিক্ষা সচিব সে রাজি হয় নাই, তার মানে বদলানো যাবে না? তাহলে কি অবস্থা বলেন? তাহলে ওর ওই এডুকেশন কন্ট্রোলার অফ এক্সামিনেশন কোথায়? তাকে ধরার না কেন? শিক্ষা উপদেষ্টা কোথায়? তার কথা শুনে না তাকে বাতিল করলেন। সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল? এই ঘোষণা দিলে তো আজকের এই কাওয়াজ কনভেনশনটা হইতো না। এখন যেহেতু পারলেন না, যেহেতু আপনার টুটি চেপে ধরছে পিনাকি বাবু, আপনি কি করবেন? পিনাকি বাবুর সামনে আর কিছু বলার নাই, আপনি এখন শিক্ষা সচিবকে দিলেন। তাকে তো আরো আগেই বাধ্য হচ্ছিল, তার সম্বন্ধে কথা হচ্ছিল না আগের থেকে। তাকে শিক্ষা সচিব কে বানিয়েছিল? সে তো দখল করছে, সে তো শিক্ষা সচিবটা দখল করেছে পর্দা গিয়ে। সে কেন দখল করে বসলো ওখানে? তাকে কে বদলি দিয়েছে? তাকে কে পোস্টিং দিয়েছে? এই প্রশ্নগুলো তো করেন না আপনারা। আজকে শিক্ষা উপদেষ্টা কি কারণে গেল, তাও আরেকজনের সঙ্গে দল বাঁধতে আসে, আসিফ নজরুল সাহেবের সঙ্গে। কেন? আপনার দুজনে কি দুজন সমকামী? দুজন একসঙ্গে যেতে হবে কি? গায়ে গায়ে ঘষলে আপনাদের মজা লাগে দুজনের? ওয়াই টুগেদার? একজন আইনের দায়িত্বে আছেন, আরেকজন আছে শিক্ষার দায়িত্বে। দুজন একসঙ্গে গেলেন কেন আপনার ওখানে? তার সঙ্গে আবার নিয়ে গেছেন কি ওই জাওয়ার্ডারে তথ্য সচিব। কারে কি প্রোটেকশন দিবে? আজকে আপনার তিনটারে যে তামাদি করে ফেলায় নাই, আমি উত্তরবাসীকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই যে তিনটাকে যে আপনারা আজকে জয় বাংলা করে দেন নাই। পিনাকি বাবু যদি বলতো জয় বাংলা করে দেন, তা আজকেও তিনরে জয় বাংলা হয়ে যেত। তিনটা জয় বাংলা হইলে কি হইতো? কোন বাল তো আওয়ামী লীগে শিখতে পারে না এখন পর্যন্ত। আওয়ামী লীগ তো দাবড়ায় বেড়াচ্ছে। এখন অপেক্ষা করে দেখেন, এই পর্যন্ত একটা আওয়ামী লীগের মন্ত্রীকে, কয়েকটাকে অ্যারেস্ট করে তো কিছু করতে পারে না। কোনো বাড়ি তো তাদের শিখতে পারে না এখন পর্যন্ত। কি করতেছেন আপনারা? আগামীতে কি করবেন? আজকে যদি উত্তরার লোকেরা আপনাদেরকে কাজটা করে দিত, দুইটারে তিনটারে বানায় দিত, জয় বাংলা করে দিত, কি করতেন? আমার তো মনে হয় যদি আমার বন্ধু, আমার গুরুদেব যদি ফ্রান্স থেকে এলান করে দিতেন যে তিনটারে জয় বাংলা করে দে, আমাকে বললেও আমাকে জয় বাংলা করে দেবেন, হয়তো করে দিত।